আর একটু দেরি হলে ভারতীয় সেনা দেশে ঢুকে পড়তো বাংলাদেশে, এমনটা জানালো ডক্টর এম সাহিদুজ্জামান, বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম সাহিদুজ্জামান সাম্প্রতিক সময়ে একটি আলোচনায় এমনটাই তার স্টেটমেন্ট দিয়েছে যে আরেকটু দেরি হলে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করত। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ আলোড়নকে সৃষ্টি করেছে। ডক্টর এম সাহিদুজ্জামান তার স্টেটমেন্টে জানিয়েছে যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এমনকি তার পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে তিনি সতর্ক করে দেন যে যদি কিছু ক্ষেত্রে দেরি হতো তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠত, এমনকি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে স্থায়ীভাবে অবস্থান করার সম্ভাবনা তৈরি হতেও পারত। তিনি এটাও বলেন, ভারতীয় সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে, তারা ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারতাম না, দেশটাকে স্বাধীন করতে পারতাম না। তবে পরিস্থিতি অন্যভাবে মোড় নিতে পারত যদি আমরা স্বাধীনতা লাভে কিছুটা দেরি হতো। তখন হয়তো ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশে স্থায়ীভাবে অবস্থান করত, যা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারত। সেদিন মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের জন্য সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করে। ডক্টর সাহিদুজ্জামান এই সহায়তার গুরুত্বকে স্বীকার করে নিয়েছে, তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে সেই সময় কিছু কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের উপর প্রভাব ফেলতে পারত। তিনি বলেন, ভারতের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে স্বাধীনতা অর্জন করা অনেক কঠিন ছিল। তবে আমরা ভাগ্যবান যে আমাদের নেতৃত্ব সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে সাহায্য করেছে সেই দিন। ডক্টর এম সাহিদুজ্জামান বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করে। তিনি মনে করেন যে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সেই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষা করাও অপরিহার্য। তিনি এটাও বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো অবস্থান আছে, তবে আমাদের সবসময় সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই আমাদের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। ওনার বক্তব্যে রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এখন কেউ তার বক্তব্যকে সমর্থন করেছে, এমনকি মনে করেছে যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। অন্যদিকে কিছু মহল তার বক্তব্যকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছে, এমনকি দাবি করেছে যে বাংলাদেশ সবসময় তার স্বাধীনতা ও সার্বভৌমত্বে রক্ষায় সক্ষম ছিল, এমনকি থাকবে। যেটা হোক বন্ধুরা, বর্তমান সময়ে ধীরে ধীরে ভারতের অবদান বুঝতে পারছে, কেননা ভারত যে ধীরে ধীরে তাদের উপর থেকে হাতটা তুলে নিচ্ছে। এবার আপনারা বলুন, সামনের দিনে যদি ভারতের একটি স্টেটমেন্টে যদি পাকিস্তানের সেনাবাহিনী ভয়ে কাঁপতে লাগে, তাহলে ভারত যদি একটু এগিয়ে গিয়ে এগ্রেসিভ ভাব দেখায়, তাহলে এদের অবস্থা কি হবে? যেটা হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।